আওয়ামী রাজাকার এবং আওয়ামী আলবদরদের বিরুদ্ধে চূড়ান্ত স্বাধীনতার দিবস হবে হচ্ছে পরশুদিন 6ই আগস্ট। এই 6ই আগস্ট হচ্ছে 2024 সালের 16ই ডিসেম্বর। দয়া করে কেউ মিস করবেন না। দুর্ভাগ্য চারিদিক থেকে আওয়ামী লীগকে ঘিরে ধরেছে। আগুন লেগে গেছে বা লেগে যাবে, কিন্তু নেভানোর মতো কোনো লোক নেই। ওরা ভাবতে শুরু করেছে ওরা কারা। ওরা হচ্ছে গত 15 বছরে যারা লুটপাট করেছে, বিপুল ধন সম্পদের মালিক হয়েছে এবং টাকা পাচার করেছে। প্রিয় সহযোদ্ধা ভাই বোনেরা, আপনারা জানেন যে বাংলাদেশ থেকে এই মুহূর্তে পালিয়ে যাচ্ছে আওয়ামী লীগের এমপি মন্ত্রী আমলারা। দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক যে অবস্থা চলছে তার প্রেক্ষিতে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশবিশেষ আপনারা ভিডিওর শুরুতেই দেখেছেন। তো প্রিয় দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু আপনি বুঝতে পেরেছেন আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। সেই সাথে দর্শক মণ্ডলী যারা ভিডিওটি অন করেছেন, না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বলবো না, চলুন দেখে আসবো আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও দেখে আসি। প্রিয় সহযোদ্ধা ভাই বোনেরা, আপনারা জানেন যে বাংলাদেশ থেকে এই মুহূর্তে পালিয়ে যাচ্ছে আওয়ামী লীগের এমপি মন্ত্রী আমলারা। আমরা যদিও এর আগেও অনেকবার শুনেছি যে বাংলাদেশ থেকে মন্ত্রী এমপিদের পালানোর হিড়িক চলছে এবং পালিয়ে যাচ্ছে। এই কথাটা এখন আর গোপন কোনো বিষয় নয়, এটা এখন একদম ওপেন হয়ে গিয়েছে। বাংলাদেশের সকল প্রথম সারির গণমাধ্যমগুলো আজকের এই রিপোর্ট প্রকাশ করছে যে কেন তারা পালিয়ে যাচ্ছে, কেন তারা দেশ ছাড়ছেন, কি কারণে ছাড়ছেন। নিশ্চয়ই আজকে যুগান্তরের একটি রিপোর্ট আপনারা সকাল থেকে দেখেছেন। বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রচারিত হয়েছে যে ইতিমধ্যেই অনেক ব্যবসায়ী, আমলা এবং রাজনীতিবিদ দেশ ছেড়েছেন এই সাম্প্রতিক সময়ে, মানে 2-1 দিনে, গতকালকের। এবং সেটার উপরে ইনকিলাবও আবার একটা রিপোর্ট করেছে। দেখেন, ইনকিলাব পত্রিকাও একই জিনিস করেছে যে দেশ ছাড়ার হিড়িক মন্ত্রী এমপিদের। এটা হচ্ছে আজকের 4ই আগস্ট 2024-এর 11:50 মর্নিংয়ের টাইমের আপনার এই রিপোর্ট। এই হচ্ছে দেশ ছাড়ার হিড়িক, ইনকিলাবের আজকের রিপোর্ট। ইনকিলাবের রিপোর্টে হচ্ছে এখন মন্ত্রী এমপিরা দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছেন। তো আমরা জানতাম যে আসলে তারা পালিয়ে যাবেন। তারা বলেছিলেন এক সময় যে আমরা শেখ হাসিনার পাশে আছি, শেখ হাসিনার সাথে থাকবো, শেখ হাসিনাই আমাদের সবকিছু। ব্যবসায়ীদের অনুষ্ঠানে মনে আছে কিনা আপনার, যে সেখানে সবাই একাত্মতা ঘোষণা করেছে, প্রধানমন্ত্রী আমরা আপনার পাশে আছি। এখন কিন্তু কেউ তার পাশে নেই। এবং আজকেও গতকালকের পরশু পর্যন্ত যারা গুজব ছড়িয়েছে অনলাইনে বিভিন্ন জায়গায় যে আমরা আছি, আমরা দেশে আছি, আমি বারান্দা থেকে কথা বলছি, বেডরুম থেকে কথা বলছি, আবার বিদেশ থেকে ধরেন পোস্ট করে বলে দিচ্ছে এই মুহূর্তে ঢাকায় মিছিল হচ্ছে, রাতের বেলা আপনার শাহবাগ দখল হয়ে গিয়েছে, কত গল্প সারা রাত শুনেছেন, 7 মিনিটে রাস্তা পরিষ্কার করবে। আদতে কিন্তু আওয়ামী লীগের কোনো সিনিয়র নেতারা এখন মাঠে আর নেই। কয়েকজন চুনিপুটি যারা শুধুমাত্র মনে করেছেন যে এখনো হয়তো দেশটা শেখ হাসিনার দ্বারা পরিচালিত হবে এবং তারা ভাড়াটে কিছু লোকজন নিয়ে থাকার সর্বোচ্চ চেষ্টা করছে, কিন্তু বাস্তবতা হচ্ছে যারা রাজনীতি সচেতন এবং বোঝেন তারা ইতিমধ্যেই পালিয়েছেন। আমি যদি একটু ইনকিলাব পত্রিকার আজকে রিপোর্টটা একটু আপনাদেরকে একটু পড়ে শোনাই, এরপরে আর একটু কথা বলার চেষ্টা করবো। দেখেন, দেশ ছাড়ার হিড়িক মন্ত্রী এমপিদের। চলমান সংকটময় পরিস্থিতিতে মন্ত্রী এমপি আমলা ও আলোচিত ব্যবসায়ীদের দেশ ত্যাগের হিড়িক পড়েছে। হিড়িক কখন পড়ে? যখন মানে ভিড় আর ভিড়, হিড়িক পড়ে গিয়েছে। যেসব ব্যবসায়ী বিভিন্ন সময় প্রধানমন্ত্রীর ভরসার বাণী শুনিয়েছেন তাদের কেউ কেউ দেশ ছাড়ছেন আগে। শনিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ ব্যবহার করে 19 জনের দেশ ত্যাগের তথ্য পাওয়া গেছে। এদের মধ্যে একাধিক মন্ত্রী, এমপি ও আমলা রয়েছে। বিমানবন্দর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক বিমানবন্দর বাংলাদেশ এয়ারলাইন্সের এক কর্মকর্তা জানান, অনেকেই নিরাপদে যাওয়ার জন্য ভিআইপি লাউঞ্জ ব্যবহার করছেন না, ফলে তাদের সম্পর্কে তথ্য জানা কঠিন হচ্ছে। মানে ভিআইপি লাউঞ্জ ব্যবহার করলে তার তথ্যটা খুব দ্রুত চলে আসবে, ওখানে কারা যাচ্ছে কারা যাচ্ছে না। এই কারণে অনেকে ভিআইপি লাউঞ্জ ব্যবহার না করে এখন তারা সাধারণ যাত্রী বেশে আপনার ইকোনমি ক্লাসে আমরা যারা চলাফেরা করি আমাদের লাইন থেকে তারা এখন ভিআইপি মুড না নিয়ে লোকাল রোডে এয়ারপোর্টের ভিতরে ঢোকার চেষ্টা করছেন। তারপরে আমলা বাহিনীর কর্মকর্তারা পরিবারের নাম প্রকাশ অনিচ্ছুক বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক কর্মকর্তা জানান, অনেকেই নিরাপদে যাওয়ার জন্য ভিআইপি লাউঞ্জ ব্যবহার করছে না, ফলে তাদের সম্পর্কে তথ্য জানা কঠিন হচ্ছে। অনেক সরকারি আমলা ও বাহিনীর কর্মকর্তার পরিবারের সদস্যরাও আজ দেশের বাইরে যাওয়ার চেষ্টা করছেন। জানা গেছে, অতি সাম্প্রতিক এক অনুষ্ঠানে আলোচিত ব্যবসায়ী, বেসরকারি ব্যাংক উদ্যোক্তা ও পরিচালকের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের BAB চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার গণমাধ্যমকে বলেন, যে কোনো পরিস্থিতিতে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবেন। প্রধানমন্ত্রীকে ক্ষমতা রাখতে ব্যবসায়ীরা সবকিছু করতে প্রস্তুত, অথচ তিনি দেশের এই ক্রান্তি লগ্নে প্রধানমন্ত্রীর পাশে থাকছেন না। প্রধানমন্ত্রীকে দেওয়ার কথার বরখেলাপ করে আজ BS 217 নম্বর ফ্লাইটে তিনি দেশ ছাড়ছেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ দোলন চাপা হয়ে তিনি ভাগেন, একদম উল্লেখ করে দিয়ে দিচ্ছেন কোথায় কোথায়। এরা কিন্তু গণভবনে গিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে চেয়েছিলেন, উনিই কিন্তু সবার আগে ভাগলেন। শুধু নজরুল নয়, তার মতো সিআইপি, মন্ত্রী, এমপিদের দেশ ত্যাগের প্রতিযোগিতা শুরু হয়েছে। বিমানবন্দর সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল 6:30টার দিকে বিমানবন্দর ভিআইপি লাউঞ্জে প্রবেশ করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ফজলে নূর তাপস। বুঝতে পেরেছেন তাপসকে নিয়ে যে কথা হয়েছে, এমনি এমনি হয়নি তো। এরা সব পালাবে, কেউ থাকবে না।
একেবারে টাইম সহ বলে দিচ্ছেন। শনিবার সকাল 4:30টার দিকে বিমানবন্দর ভিআইপি লাউঞ্জে প্রবেশ করেন ঢাকা দক্ষিণ সিটি মেয়র ফজলে নূর তাপস। সকাল 8:30 বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG 858 ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন। প্রায় একই সময় পৃথক আরেকটি ফ্লাইটে তার পরিবারের সদস্যরা লন্ডনে যান বলে জানা গেছে। শুধু তারাই নয়, আজ বিভিন্ন সময় মোট 17 জন ভিআইপি সিআইপির দেশ ছাড়ার কথা রয়েছে। এ তালিকায় একাধিক মন্ত্রী, বিচারপতি, MP আছেন। আজ ভিআইপি লাউঞ্জ 1 রজনীগন্ধা ব্যবহার করে যারা ফ্লাইটে উঠবেন তাদের মধ্যে আছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, সাবেক বস্ত্র পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী MP, স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম, হুইপ নুরুল আলম চৌধুরী, কৃষিমন্ত্রী আব্দুস শহীদ, সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী MP, বিচারপতি মহিউদ্দিন শামীম। এদের সবাই একই সঙ্গে একজন করে যাত্রী আছেন। সংশ্লিষ্টদের ধারণা সস্ত্রীক যাচ্ছেন তারা, মানে স্ত্রী সহ তারা যাচ্ছেন। এছাড়া ভিআইপি লাউঞ্জে দোলন চাপা ব্যবহার করে আজ যাদের দেশ ছাড়ার কথা রয়েছে তাদের মধ্যে আছেন সাবেক MP নূরে হাসনা লিপি চৌধুরী, সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, সাবেক MP মোহাম্মদ হাবিব হাসান। সিআইপি মর্যাদার ব্যবসায়ীদের মধ্যে আছেন ABM MB ওয়াসিম রহমান, লাইলা টাইলসের MD ইমরানুর রহমান, আলোচিত নজরুল ইসলাম মজুমদার, সেবপের চেয়ারম্যান SM মহিউদ্দিন মোমেন, সার্ক CCI এর প্রেসিডেন্ট মোহাম্মদ জসিমউদ্দিন ও DBL এর চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ। এর আগে অনেক ভিআইপি সিআইপি দেশ ত্যাগ করেছেন। আগামী কয়েকদিনে আরও যারা দেশ ছাড়ার প্রস্তুতি নিয়েছেন তাদের তালিকা বেশ লম্বা বলে জানা গিয়েছে। মেয়র তাপস বিমানের ভেতর দাঁড়িয়ে আছেন এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়েছে। এই ছবিতে দেখা যায় তিনি বিমানের ভেতর হাঁটার জায়গায় একটু কাত হয়ে দাঁড়িয়ে আছেন। তার পিছনে বিমানের 2 জন কর্মীও দাঁড়িয়ে আছেন। বাংলাদেশের সবাই আওয়ামী লীগ এখন পালায়ন করা ছাড়া আর কোনো গত্যান্তর তাদের হাতে নেই। শেখ হাসিনা সর্বশেষ হাতিয়ার হিসেবে আপনাদের কিছু কর্মীদেরকে ব্যবহার হয়তো করবে, কিন্তু আপনারা কেউ রেহাই পাবেন না। আমাদের এই দেশবাসীর উচিত হবে বিমানবন্দর পাহারা দিয়ে এই দালালদেরকে একেবারে শুরু থেকে, মেম্বার থেকে শুরু করে চেয়ারম্যান, MP, মন্ত্রী, যারা আওয়ামী লীগের সন্ত্রাসী করেছে, যারা ভালো তাদেরকে বলছি না, ভালো তো নাই বললেই চলে, যদি যারা সন্ত্রাস, যারা মানুষদেরকে কষ্ট দিয়েছে তাদের কাউকেই ছাড়তে দেওয়া উচিত না। দুর্ভাগ্য চারিদিক থেকে আওয়ামী লীগকে ঘিরে ধরেছে। তাদের এতদিনের দম্ভ এবং এতদিনের যে সৌভাগ্যের জয়গান, তা সব কিছু হাল আমলের যে দুর্ভাগ্যের কালবৈশাখী কিংবা দুর্ভাগ্যের ঘন ঘটা কালো মেঘ রাশি কিংবা আরবের সেই যে সাইমুম, দুর্ভাগ্যের সাইমুম মরুঝড়, সব কিছু এই মুহূর্তে আওয়ামী লীগকে একেবারে অক্টোপাসের মতো চারিদিক থেকে চেপে ধরেছে। এর ফলে এই দলটি দলীয়ভাবে যে সিদ্ধান্ত নিচ্ছে, সকল সিদ্ধান্তগুলো তাদের জন্য হিতে বিপরীত হয়ে যাচ্ছে। তারা তাদের যে অতীতের যে কৌশলগুলো রয়েছে, শক্তি প্রয়োগ, টাকা পয়সা দিয়ে বেঈমান তৈরি করা, এরপর নিজেদের এজেন্ট ঢুকিয়ে দেওয়া, দেশি এবং বিদেশি চাপ প্রয়োগ করে সমস্ত রাজনৈতিক যে শক্তিগুলো রয়েছে তাদের প্রতিপক্ষ, তাদেরকে দমন করার ক্ষেত্রে 2009 থেকে আজ অবধি তারা যে সফল হয়েছে, সেই সফলতা হালামলে কোনো কাজে আসছে না। তারা যেহেতু একটা বৃহৎ রাজনৈতিক দল, বিএনপির মতো বৃহৎ রাজনৈতিক দল কিংবা জামাতের মতো বৃহৎ রাজনৈতিক দল, এই দুটো রাজনৈতিক দলের ক্রিম বলতে যা বোঝায়, সেই ক্রিমগুলোকে তারা একদম ভ্যানিশ করে দিয়েছে। দলের যত মেধাবী লোকজন ছিলেন অনেকে মারা গেছেন, অনেকে অসুস্থ হয়ে পড়েছেন, এবং যারা আছেন এখনো পর্যন্ত টিম 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 করে জ্বলছেন। এর বাইরে তাদের কাছাকাছি যারা গিয়েছে, বন্ধু হিসেবে তাদের সঙ্গে থাকার চেষ্টা করেছে, তারা তাদের অস্তিত্ব হারিয়েছে, ইজ্জত হারিয়েছে, আব্রু হারিয়েছে। এখন প্রাণ নিয়ে ত্রাহি ত্রাহি একটা অবস্থা তাদের মধ্যে তৈরি হয়ে গেছে। 14 দল বলতে আমি যে সকল দলকে বুঝাচ্ছি আপনারা সবাই তাদেরকে চেনেন। তো এই যে তারা যে চাণক্য নীতি, যে তাপ চাপের প্রয়োগ করছে, এই কাজ করার জন্য তাদের যত রকম বুদ্ধি আছে, সেই সকল বুদ্ধি দিয়ে চলমান সমস্যা তারা মোকাবেলা করার চেষ্টা করে বারবার ব্যর্থ হচ্ছে। এবং যে সকল নেতাদের হুমকি ধামকি কথাবার্তা একসময় কম্পন তৈরি করত, ছাত্রলীগের একজন জেলা পর্যায়ের নেতা যদি বিএনপির জাতীয় পর্যায়ের কোন নেতাকে হুমকি দিতেন বা ধমকি দিতেন, তিনি সেটার কোনো প্রতিকার পাওয়ার জন্য বাংলাদেশে কোথাও তার স্থান ছিল না। তো সেখান থেকে এখন এমন অবস্থায় পৌঁছে গিয়েছে যে স্বয়ং প্রধানমন্ত্রী কিংবা জনাব ওবায়দুল কাদের, তাদের যে বক্তব্য, সেই বক্তব্য সাধারণ মানুষের মধ্যে এখন 2 পয়সার কোনো গুরুত্ব বহন করে না। অন্যদিকে নিজ দলের মধ্যেই প্রতিনিয়ত তারা প্রশ্নের মুখোমুখি হচ্ছেন। আমি জুলাই মাসের 3 তারিখে ভিডিওটি যখন করছি সন্ধ্যাবেলায়, ঠিক সেই সময়টিতে অনেকগুলো গুজব, অনেকগুলো অশনি সংকেত এবং অনেকগুলো অনিশ্চয়তা সারা দেশকে অক্টোপাসের মতো একেবারে আঁকড়ে ধরেছে। আওয়ামী লীগ সাঁতার কেটে হাত পা ছুঁড়ে প্রাণান্ত চেষ্টা করছে এখান থেকে বাঁচার জন্য, কিন্তু বারবার শুধু তারা জড়িয়ে যাচ্ছে।
আমরা সারা বাংলাদেশের মানুষকে আহ্বান করছি, এটাই লড়াইয়ের একমাত্র জায়গা মনে রাখতে হবে। যারা গত 17 বছর থেকে পরাধীন জীবনযাপন করছেন, স্বাধীনতার শত্রুদেরকে পরাভূত করবার, বাংলাদেশের নব্য আওয়ামী রাজাকার, আওয়ামী আলবদর, আওয়ামী হানাদারদেরকে পরাভূত করে দেশকে দিল্লির দাসত্ব থেকে স্বাধীন করবার মোক্ষম ক্ষণ এখন চলছে। যদি এখন না হয়, মনে রাখবেন বাংলাদেশে আপনাদের সবাইকে আগামী 10 বছর ধরে গণহত্যার শিকার হতে হবে। অতএব এই লড়াইয়ে কেউ বাসায় বসে থাকবেন না। যার যেখানে যে অবস্থায় আছেন, বাঁশের লাঠি দিয়ে প্রতিহত করেন, স্বাধীনতার পতাকা নিয়ে বুক দিয়ে প্রতিহত করেন, লড়াই করেন, স্লোগান দেন, মিছিল করেন। প্রত্যেকটা পাড়ায় মহল্লায় এই আওয়ামী ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে রাজাকার এবং আলবদর আছে, এদেরকে প্রতিহত করেন। মনে রাখবেন 40 বছর পরে বই, পুস্তক, পত্রিকার রিপোর্ট দিয়ে আপনারা যেভাবে বিচার করেছেন না, সেই বিচার আপনাদেরকে আমরা লাইভ ভিডিও ফুটেজ দিয়ে করব, তথ্য প্রমাণ দিয়ে করব, তদন্ত করেই আপনাদের করা হবে। ইতিমধ্যে আমরা দেখেছি জাতিসংঘ থেকে শুরু করে স্টেট ডিপার্টমেন্ট, ব্রিটিশ পার্লামেন্ট, ইউরোপিয়ান ইউনিয়ন থেকে শুরু করে পৃথিবীর প্রত্যেকটা মানবতাবাদী গণতন্ত্রকামী শক্তি বাংলাদেশের এই জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে, গণহত্যার বিপক্ষে দাঁড়িয়েছে, বিবৃতি দিয়েছে। এবং এইটাকে যদি আপনারা মাথায় না নেন, বুঝবেন ফোর্সেসগুলোকে বলছি, আপনাদের জাতিসংঘে গিয়ে, মিশনে গিয়ে ডলার কামানোর যে ব্যবসা, ঠিকাদারির যে ব্যবসা, পাহারাদারি, দারোয়ানগিরি করবার যে ব্যবসা, এই ব্যবসার দিন কিন্তু ফুরায় আসতেছে। যদি জনগণের বিপক্ষে দাঁড়ান, আপনাদেরকে বারবার সাবধান করতেছি, জনগণের বিপক্ষে দাঁড়াবেন না, গুলি ছুড়বেন না, পোশাক নিয়ে পাশে দাঁড়ায় থাকবেন। যদি আইন মানতে ইচ্ছা করে, শুধুমাত্র পোশাক পরে পাশে দাঁড়ায় থাকবেন, কারো বুকে গুলি করবেন না। অতএব এই বাস্তবতায় দেখলাম যে আমাদের ফোর্সেসগুলো গত 2 মাসের ঘটনার প্রেক্ষিতেও এখন পর্যন্ত কোনো লেসন নাই। গতকালকেও দেখলাম বিভিন্ন জায়গাতে লোক মারা গেছে, আজকেও দেখলাম 6টা জেলায় 10-এর অধিক লোক মারা গেছে, সবাই গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। মুন্সিগঞ্জে, কুমিল্লাতে, উত্তরাতে, গাজীপুরে, বিভিন্ন জেলাতে। আমরা এই সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করছি। তদন্ত সাপেক্ষে সবাইকে বাংলাদেশে শহীদ বীর সেনানীর টাইটেল উপাধি দেওয়া হবে, তাদের নামে রাস্তার নাম পরিবর্তন করে দেওয়া হবে। কোনো আওয়ামী দখলদারদের নামে বাংলাদেশে কোনো হল, ক্যাম্পাস, বিশ্ববিদ্যালয়, রাস্তার নাম থাকবে না। এই 2024 সালের মুক্তিযোদ্ধাদের নামে সেগুলো পরিবর্তন করে দেওয়া হবে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নতুন যে হল তৈরি হচ্ছে, সেই হলের নামও আমরা পরিবর্তন করে দেবো, সেটা শহীদ আবু সাইদ হল হবে। বিশ্ববিদ্যালয়ের নামও প্রয়োজনে আমরা বিভিন্ন জায়গায় পরিবর্তন করব। যারা এই আন্দোলনে শরিক হয়েছে, তারাই আগামী 50 বছরের বাংলাদেশের বীর সেনানী। এইটা মাথায় রেখে আপনারা লড়াই করবেন, লড়াই চালিয়ে যাবেন। বর্তমান যে বাস্তবতা জাতির সামনে আছে, আমরা মনে করছি এই ফ্যাসিবাদ সরকারের ইতিমধ্যে পতন হয়ে গেছে, শুধুমাত্র কঙ্কালটা আমরা দেখতে পাচ্ছি, যেটা বারবার বলেছি। এই বাস্তবতায় এবি পার্টির পক্ষ থেকে আমরা 7 দফা প্রস্তাব দিচ্ছি। নতুন করে রাজনৈতিক রূপান্তরের যে ট্রানজিশন দরকার, সেই ট্রানজিশনকে সামনে রেখে 1. শেখ হাসিনার নেতৃত্বাধীন স্বৈরাচারী সরকারের অনতিবিলম্বে পদত্যাগ করতে হবে। অনির্বাচিত সংসদ ভেঙে দিয়ে স্বৈরাচারী শাসকের আজ্ঞাবহ রাষ্ট্রপতিকেও পদত্যাগ করতে হবে। 2. স্বৈরাচার বিরোধী আন্দোলনে সক্রিয় এমন সকল রাজনৈতিক দল, নাগরিক সমাজ ও বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ আছেন, তাদের সাথে পরামর্শক্রমে অনূর্ধ্ব 20 সদস্য বিশিষ্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে হবে, যার মেয়াদ 1 বছরের বেশি হবে না। 3. জুলাই গণহত্যা থেকে শুরু করে গত 16 বছরে সংগঠিত সকল রাজনৈতিক ও প্রশাসনিক গণহত্যা, গুম, খুন, হত্যাযজ্ঞ ও মানবাধিকার লঙ্ঘনের বিচারের জন্য গ্রহণযোগ্য তদন্ত কমিশন ও স্বতন্ত্র ট্রাইব্যুনাল গঠন করতে হবে। তদন্ত সাপেক্ষে আহত নিহত পরিবারের সদস্যদেরকে ক্ষতিপূরণ এবং অথবা পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। এক্ষেত্রে প্রয়োজনে জাতিসংঘ থেকে শুরু করে আমাদের উন্নয়ন অংশীজন যারা আছেন, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার সাহায্য নিতে হবে। যে সকল ব্যক্তি বা সংগঠন দোষী সাব্যস্ত হবে, তাদেরকে বাংলাদেশে রাজনীতি ও নির্বাচন থেকে নিষিদ্ধ করতে হবে। 4. তদন্ত সাপেক্ষে গত 16 বছরে বিদেশে অর্থ পাচারকারী সকল বাংলাদেশির ও তাদের পরিবারের সদস্যদের সকল সম্পত্তি ক্রয় করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করতে হবে এবং বিদেশ থেকে পাচারকৃত টাকা ফেরত আনার উদ্যোগ নিতে হবে। 5. গত 17 বছরে দায়ের করা সকল রাজনৈতিক মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। আয়নাঘর থেকে শুরু করে যত গোপন ও প্রকাশ্য বন্দিশালা আছে, বাংলাদেশের সকল বন্দিশালা থেকে বাংলাদেশের রাজবন্দীদেরকে অবিলম্বে মুক্তি দিতে হবে। 6. গত 16 বছরে রাষ্ট্রের উন্নয়ন বাজেট হতে বিভিন্ন প্রকল্পে মেঘা লুটপাটের নামে যে অর্থ লুটপাট হয়েছে, ব্যাংকগুলো ডাকাতি করে খালি করে দেওয়া হয়েছে, শেয়ার বাজার লুণ্ঠন করে বাংলাদেশের লক্ষ লক্ষ ক্ষুদ্র পুঁজি বিনিয়োগকারীকে ফকির করে দেওয়া হয়েছে, সেগুলোর প্রত্যেকটি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনতে হবে। 7. আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসন, বিচার বিভাগ সহ প্রজাতন্ত্রের যে সকল কর্মচারী আইন, সংবিধান, শপথ লঙ্ঘন করে অপেশাদার আচরণ করেছেন গত 17 বছর থেকে, রাগ, অনুরাগ, বিরাগের ও বশবর্তী হয়ে তাদেরকে, যারা দায়িত্ব পালন করতে বারবার ব্যর্থ হয়েছেন, তাদেরকে জবাবদিহিতার মুখোমুখি করতে হবে। প্রিয় দর্শক, আমি আশা করছি আজকের নিউজটি আপনি খুবই মনোযোগ দিয়ে দেখেছেন। সেই সাথে প্রিয় দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো নিউজটি ছিল এটুকুই। ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।